হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও একটু ভালো আছি। কালকের তুলনায় একটু আজকে ভালো আছি। কালকে একদম মানে রাত্রিবেলা পর্যাপ্ত একটা গরম ছিল। তার কারণ কালকে মানে পাখার তলায় শুয়ে আছি, তাও ভিজে চান করে যাচ্ছি। বিছানাটা বড় ভিজে চার করছিল। যাই হোক, কালকের তুলনায় আজকে একটু ভালো আছি। তো এখন একটু চা খাবো, তারপরে কি ফ্রেশ হবো, তারপরে কি রান্না করবো। তো তোমাদের সঙ্গে একটু বাদে কথা বলছি। আমি বারবার বাইরে তাকাচ্ছি, তারপর চিকচিক চিকচিক লাইটটা মনে হচ্ছে। মেশিন চলছে, মেশিনে আজকে জল উপচে নাকি পড়ে গেছে। দিদি চালিয়েছে, দিদি ঠিক করে বোঝাতেও পারছে না। মেশিনে জল নাকি উপচে পড়ে গেছে। তো মেশিন তো সেকেন্ডবার চালানো হয়েছে, এখনও পর্যন্ত কিছু জল ফল পড়েনি। দেখা যাক কতক্ষণে কী হয়। জল যেন নাই পড়ে, চুপচাপ মেশিন ঠিকঠাক হয়ে গেলেই হয়ে গেল। পাউডারের খনি থেকে এসেছি, কেউ বলবে না কিন্তু। তার কারণ গলায় আমার আবার ঘামাচি বেরিয়েছে, জানি না ঠাকুরের দয়া যেতে না হয়। হ্যাঁ, এই ফসকা। আর এত গরম, আমি কাল রাত্রিবেলা শুতে পারিনি। মানে যেহেতু আমার বিছানার মধ্যে একটা, দুটো, তিনটে তোষক, আর একটা, দুটো, তিনটে, চারটে কাঁথা ছিল বলে প্রচুর গরম। শীতকালের জন্য একেবারে করে রেখে দিয়েছিল মা, আর সেটা গরমে আমার এফেক্টেড হয়েছে এবারে। মানে এত গরম আমি শুতে পারিনি কালকে। তার জন্য সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে বিছানা থেকে। শুদ্ধ রয়েছে একটা তোষক, আর কিচ্ছু নেই। এই শুধু একটা তোষক, এইটা আর চাদর পেতে রেখে দিয়েছি। সব জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি মা বলেছে আর কিছু রাখা হবে এত খাটের মধ্যে, সব সরিয়ে দেওয়া হবে। এদিক ঘুরবি, ওদিক ঘুরবি, হাওয়া খাবি, ঘুমবি। এত গরম তো শুতে পারছিলাম না। মোটা মোটা দুটো তোষক ছিল এক্সট্রা, সেটা একটা মোটা তোষক ছিল, একটা পাতলা ছিল, তো সেটা তুলে দেওয়া হয়েছে। আর এখানে এই একটা কাঁথা, আর বাদ বাকি দুটো কাঁথা তোষকের সঙ্গেই চলে গেছে। রান্নার কি বাকি আছে চলো রান্নাঘরে গিয়ে দেখি। আগে একটু হাওয়া খেয়ে নিই, তোমরাও একটু হাওয়া খেয়ে নাও আমার সাথে সাথে। কাজকর্মের চোটে পাওয়ার ব্যাঙ্কটাই আমি চার্জে দিইনি। আজকে সমস্ত কিছু বলতে ঘরে আজকে বিছানা যেহেতু আমাকেই পরিষ্কার করতে হচ্ছে, সত্যি আছি। বিছানাটা পরিষ্কার করেছি, বললাম তো সব তুলে দিয়েছি, তো সেহেতু ঘরটা আমি মুছে নিয়েছি। কারণ দেরি হবে, সেহেতু দিদিকে বলে দিয়েছিলাম যে তোমাকে আজকে ঘর মুছতে হবে না, আমি ঘর মুছে নেবো। অনেক কাজ বাকি আছে, সমস্ত কিছু পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। আর রান্নাঘরে কি বাকি? উচ্ছে বেগুন বাকি আছে, উচ্ছে বেগুন চচ্চড়ি। আর এখানে বেগুন ভাজাও দেখছি কেটে রেখে দিয়েছে দিদি। আর রয়েছে হচ্ছে এখানে কুদ্রুকি ভাজার জন্য কুদ্রুকি রেখে দিয়েছে ধুয়ে। কাঁচকলা, শশা কাঁচকলা, এই যে শশা বলতে প্রেসার করে একটু শশা করেছে, দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে কাঁচকলা ওখানে রয়েছে। রান্নাটা কমপ্লিট করে নিই, এইটুকুনি রান্নাটা আগে করে নিই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। কালকে থেকে একটু ঠিক আছি বলে তার মানে হচ্ছে আমি আজকে বেশি করে কথা বলবো তোমাদের সঙ্গে। 5 মিনিটে আমি রান্নাঘরে এসেছি, কি অবস্থা। আর পিঠটা আমার মানে যেন মনে হচ্ছে কেউ লঙ্কা ডলে দিয়েছে, এত জ্বলছে। কুদ্রুকেই নেড়ে দিয়ে বাইরে গিয়েই বসে, আমি আর পাচ্ছি না। গা হাত পা জ্বলছে, প্রচুর গা হাত পা জ্বলছে। গরমের চোটে যখন গা হাত পা ঘামাচি, গরমের চোটে বলছি ঘামাচির চোটে যখন গা হাত পা চুলকে শান্তির মনে গা হাত পা চুলকে নিই। তারপরে ফলাফল হচ্ছে যখন চান করব বা ঘেমে যাওয়ার মানে যখন ঘেমে যাবে মানুষ, তখন পুরোপুরি একবারে রেজাল্ট পাওয়া যায়।
যে বেশি শান্তি মনে গা হাত পা চুলকানোর জ্বালা কীরকম হয়। ঠিক আছে, আমার পুরো এই যে ঘাড়টা জ্বলে যাচ্ছে, ঘাড় আর গলা। ওয়াশিং মেশিনের জন্য পুরো এই 1 সেকেন্ড ফোন আসছে। কি করছিস? ডাক্তার থেকে কালকে কি বলেছে? রেস্টে নিতে, বেশি হাঁটা চলা যাবে না, আর কি বলেছে ভুলে গেছি, সিঁড়ি ভাঙা যাবে না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ওষুধ খেতে হবে, বাড়ি থেকে বেরোনো এখন যাবে না, কলেজ বন্ধ, জল খেতে বলেছে, একই নাচ, ওষুধ দিয়েছে, ওষুধে যদি কাজ দেয় ভালো, আর নাহলে ব্লাড টেস্ট আর এক্সরে। সত্যি নাচি আর কিছু। কেমন লাগছে বাড়িতে থেকে? গলায় কি হয়েছে? স্পিকার লাগাতে হবে একটা গলায় আপনার, কেন? তবে আওয়াজটা চলে আসবে। সেটা ভালো না, তাই হয়তো একটু গলাটা আসতে হয়ে গেছে। তোমরা যদি না শুনতে পেয়ে থাকো তো দিদিকে ডাক্তারবাবু বলেছেন যে 1 সপ্তাহের জন্য বাড়িতে বন্দি হতে, হাঁটাচলা করা বারণ, 2 হচ্ছে রেস্ট নিতে বলেছে, 3 হচ্ছে সিঁড়ি ভাঙতে বারণ করেছে, 4 হচ্ছে জল খেতে বলেছে, 5 হচ্ছে দাঁড়াতে বারণ করেছে। মেন কথা হলো বাড়িতে 1 সপ্তাহের জন্য রেস্ট নিতে বলেছে, 2 জল খেতে বলেছে বেশি করে। তার কারণ জল খায় না, জল খেলে শরীর বেশি খারাপ করে যায় বলে ডাক্তারবাবু বলেছেন জলই খাবে। আর ওষুধ দিয়েছে যদি 1 সপ্তাহের মধ্যে ঠ্যাং যদি না ঠিক হয় তখন ব্লাড টেস্ট। 1 সপ্তাহ নয়, 2 মাসের ওষুধ দিয়েছে, 2 মাস খেতে হবে। তোকে 1 সপ্তাহ বাড়িতে রেস্ট নিতে বলছে তো, রেস্টে থাকতেই হবে। ওষুধ শেষ যখন হবে তারপরে ডাক্তারকে রিপোর্ট দিতে হবে। এবার রিপোর্ট দেওয়ার সময় যদি দেখা যায় যে ঠ্যাঙের যন্ত্রণা কমেনি তাহলে তোর ব্লাড টেস্ট হবে। এটাই হচ্ছে রিপোর্ট। আমি একটু পাখাতে আগে বসি। আমার কালকে এত কষ্ট হয়েছে যে 1.5 লিটার জল খেয়ে নিয়েছি আমি, সত্যি বলছি। 2000 years later. তো ডালিয়া হয়ে গেছে কমপ্লিট, আর রাত্রিবেলা খাওয়ার আগে আমি পাস্তাটা করে নেব। আর এখন আমি করছি আইসক্রিমের ডেকোরেশন, তো দেখাচ্ছি। শুধু অরিও বিস্কুট আর একটু ডার্ক চকলেট ছিল, তো সেটা দিয়ে করেছি। সুগার ফ্রি, হ্যাঁ পুরো উইদাউট সুগার। দিদিকে টুপি পরিয়ে দিয়েছি, দিদির জন্য শুধু চকলেট সিরাম করে খাইয়ে দিয়েছি একটুখানি। দিদিকে সারাক্ষণ টুপিই পরিয়ে যায়। কি করব বল, তোকে তো ডাক্তার বারণ করেছে আইসক্রিম খেতে, তো তোর জন্য সিরাম করে দিয়েছি। এই সিরাম বলি, সিরাপ খেলি, চকলেট সিরাপ। যাচ্ছি, অপেক্ষা কর। তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে 2:20 রান্নাবান্না একেবারে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে ওপরেই চলে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। দিয়ে সন্ধেবেলা 7:30 সময় নামলাম, নেবে পাপার খাবার করে দিয়ে আবার ওপরে গেছিলাম, চা বিস্কুট খেলাম। আর তখন আর ব্লগ বানাতে পারিনি, মানে এত ভোল্টেজের সমস্যা হচ্ছে না, এসি টানছে না, এত গরম, এসিতে থেকেও ঘেমে চান হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তখন একটু গল্প টল্প হলো চা বিস্কুট খেতে খেতে। দিয়ে নিচে এসে ডালিয়া করলাম, ডালিয়া করে এই যে ডালিয়া করে আইসক্রিম তৈরি করিনি তখনও। ডালিয়া করার পরে জলের কাজ মেটালাম, মানে তাড়াহুড়ো করে জলের কাজ করছি, তার কারণ 8:55 বাজে। তখন আমি গামলাটা ভরলাম, ডেচকিটা আমি 8:55 ডেচকিটা আমি ভরেছি। বস, আর কি কাজ করে এসেছিস রান্নাঘরে? কেলোর
তাহলে বস না বল না, আমি শুনছি তো। বস বসে আছি, বল। একটা কথা বললাম হ্যাঁ বলে ফেল। কিচ্ছু করতে হবে না, খুব গরম করছে, বল। আমি আর যেতে পারছি না, আমি যেতে পারবো না বলেই তো, আমি যেতে পারবো না বলে আরে তোকে তখন মাথায় বলেছিলাম। আসেনি, এখন মাথায় এসেছে। খেয়ে নিবি? না, আমি তোর জন্য এনেছি ওটা। না দিয়ে ডেচকি ভরে বাসন মেজে বাথরুমে আগে তাড়াতাড়ি কল খুলে দিয়েছিলাম জলের দরকারের জন্য, দিয়ে তেলের কাজ মিটিয়ে দিই, তারপরে আমি আইসক্রিমটা বানাতে বসেছিলাম। তো আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ওপরে গিয়ে একটু হাওয়া খাবো, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আর তারপরে আমি রাত্রিবেলা ব্লগটা এন্ড করব। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান প্রত্যেক দিন পেয়ে যাবে। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সঙ্গে থেকো। গুড নাইট।